قال رسول الله صلى الله عليه وسلم ستكون في آخر أمتي فتنا كقطع الليل المظلم আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন যে শেষ জামানার আমার উম্মতদের মধ্যে এমন ভাবে ফিতনা আসতে থাকবে যে অন্ধকার রজনীর মধ্যে যদি বৃষ্টি পড়ে যেরকম ফুটাগুলা পর্যন্ত বোঝা যায় না, আমার উম্মতদের মধ্যে এরকম ভাবে ফিতনা আসতে থাকবে। নাউজুবিল্লাহ বলি। আর নবী বলেন আমার উম্মতদের জন্য একটি সুসংবাদ আর একটি দুঃসংবাদ। আপনারা এর চাইতেও জোরে আওয়াজ দিয়ে কোন কয়টি সুসংবাদ কয়টি দুঃসংবাদ? নবী বললেন আমার উম্মতদের জন্য একটি সুসংবাদ আর একটি হলো দুঃসংবাদ। নবী বললেন একটি সুসংবাদ আর একটি দুঃসংবাদ। দুঃসংবাদ হলো এই শেষ জামানার মানুষগুলা সকালে কাফের থাকবে, আবার বিকালে মুমিন হয়ে যাবে, আবার বিকালে মুমিন, সকালে কাফের, সকালে কাফের, আবার বিকালে মুমিন অতিবাহিত হইতে থাকবে। আর এই শেষ জামানার উম্মতরা যদি অল্প আমল ভালোভাবে করে, 50 জন মিলে আমল করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, 50 জন পরিমাণ সওয়াব যে আল্লাহ তাদের একজনকে দান করবে, এই কোন 50 জন? নবী বললেন তোমরা সাহাবায়ে কেরাম 50 জন মিলে আমল করলে যে পরিমাণ সওয়াব, আমার শেষ জামানার ফিতনার মধ্যে যদি একজন উম্মত অল্প আমল করে ভালোভাবে, তোমরা 50 জন মিলে আমল করলে যে পরিমাণ সওয়াব, তাদের একজনকেই আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে শেষ জামানায় একজন উম্মত যদি ভালোভাবে অল্প আমল করে, 50 জন সাহাবায়ে কেরাম মিলে আমল করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করবে। আর এই শেষ জামানা নিয়ে আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস বর্ণনাকারী নবীজির বিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। وعن علي رضي الله تعالى عنه قال নবীজির বিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন إذا فعلت أمتي 15 خصلة بها البلاء। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা যখন 15টা কাজের মধ্যে লিপ্ত হবে, তখন আল্লাহর আযাব তাদের উপর নির্ধারিত হয়ে যাবে আর কিয়ামত তাদের কাছাকাছি এসে যাবে। নবী বলেন ইদা ফাআলাত উম্মতি 15 খসলাতান বিহাল বালা, আমার উম্মতরা যখন 15টা কাজে লিপ্ত হবে, তখন কিয়ামত কাছে এসে যাবে। আর ওই যে সমাজের মানুষগুলা এই 15টা কাজে লিপ্ত হবে, যে রাষ্ট্রের মানুষগুলা এই 15টা কাজে লিপ্ত হবে, ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহর আযাব নির্ধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর এটা শোনেন, এই কিয়ামতের আগে 15টি কাজ শোনেন আর দেখেন কিয়ামত আমাদের থেকে কত দূরত্বে আছে। 1 নাম্বার, নবীজি হাদিসের মধ্যে বলেন 1 নাম্বার মানুষ রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পত্তি মনে করবে, গনিমতের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে, সরকারি সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে। এই 15টি কথা আমি বলবো আর আপনারা চিন্তা করে দেখেন কিয়ামত আমাদের থেকে নিয়ে কতটুকু দূরত্বে আছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে আমার উম্মতরা যখন 15টা কাজের মধ্যে লিপ্ত হবে, তখন আল্লাহর আযাব তাদের উপর নির্ধারিত হবে আর কিয়ামত পর্যন্ত তাদের কাছে এসে যাবে। 1 নাম্বার, নবী বললেন আমার উম্মতরা যখন 15টা কাজের মধ্যে একটা কাজ নবী বললেন
তারা যখন রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে ব্যবহার করবে, গনিমতের সম্পত্তি নিজের সম্পত্তি মনে ব্যবহার করবে, এটা যখন করবে, সরকারি সম্পত্তি নিজের মনে করে ব্যবহার করবে, তখন আল্লাহর আযাব তাদের উপরে নির্ধারিত হয়ে যাবে। এক নাম্বার হলো, দেখেন আপনি সরকারি চাকরি করেন, সরকার থেকে আপনাকে একটা গাড়ি দিয়েছে, এই গাড়ি দিয়ে আপনি 14 গোষ্ঠীর বাজার করে খাওয়াইতেছেন, এটা সরকারি সম্পদ নিজে ব্যবহার করতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? দুই নাম্বার, নবী বলেন শেষ জামানার মানুষগুলা কিয়ামতের পূর্বে মানুষগুলা আমানতের খেয়ানত করবে। আপনি একজনকে 1000 টাকা আমানত দিয়েছেন, আর এই 1000 টাকা আমানত দিয়েছেন, উনি বলবে এক সপ্তাহ পরে কিংবা 2 সপ্তাহ পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়, কিন্তু আপনার নতুন জুতা পর্যন্ত ঘুরতে ঘুরতে পুরাতন হয়ে যায়, এরপরেও আপনার আমানত পর্যন্ত পাওয়া যায় না। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 3 নাম্বার, নবী বলেন ওয়াজ-যাকাতু মাগরামা, মানুষগুলা যাকাত দেওয়ারে জরিমানা মনে করবে। 4 নাম্বার, নবী বললেন ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, শেষ জামানার পুরুষগুলা তাদের স্ত্রীর কথায় ওঠা বসা করবে। নবী বললেন ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, কিয়ামতের পূর্বে তারা, এই পুরুষগুলা তাদের স্ত্রীর কথায় ওঠা বসা করবে। আর আল্লাহ নবী বলেন 5 নাম্বার, মার সঙ্গে খারাপ আচরণ করবে, মায়ের সঙ্গে অবাধ্য আচরণ করবে, খারাপ আচরণ করবে। 6 নাম্বার, নবী বললেন বন্ধুরে আপন মনে করে বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে। বন্ধু ফোন দিয়েছে, দোস্ত আমার টাকা লাগবে, আমি গাড়ি কিনতেছি, এই দোস্ত বলবে ঠিক আছে দোস্ত তুমি গাড়ি কেনো, একটু ভালো মানের তাই কেনো, দরকার পড়লে টাকা যত লাগে আমার কাছে বলবা, দিব। কিন্তু এরকম অনেক যুবক আছে, অথচ বৃদ্ধ বাবা ঘরে পড়ে রয়েছে, 200 টাকা দামের 1 কেজি আপেল পর্যন্ত কিনে দেওয়ার ক্ষমতা হয় না, অথচ বন্ধুর কাছে আবেগী দেখায়। এরকম যুবক সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন। এই জন্য নবী বললেন আমার শেষ জামানার উম্মতরা যখন 5 নাম্বার, 4 নাম্বার ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, আমার উম্মতরা তারা স্ত্রীর কথায় বেশি ওঠা বসা করবে, আর 5 নাম্বার মার সঙ্গে অবাধ্য আচরণ করবে। নবী বললেন এই মানুষগুলা তারা তাদের মায়ের সঙ্গে পর্যন্ত খারাপ আচরণ করবে, আর 6 নাম্বার বন্ধুরে পর্যন্ত আপন মনে করবে। 7 নাম্বার, নবী বললেন এই মানুষগুলা তাদের বাবাকে পর্যন্ত পর মনে করে বাবার সঙ্গে খারাপ আচরণ করবে। 8 নাম্বার, নবী বললেন শেষ জামানায় এই 15টি কাজের মধ্যে নবী বললেন শেষ জামানার মানুষগুলা মসজিদ নিয়ে ঝগড়া ফেসাদ বেশি করবে। মসজিদ, এটার 2টি ব্যাখ্যা। 1 নাম্বার হলো নবী বললেন মসজিদের মধ্যে তারা হট্টগোল বেশি করবে, আর 2 নাম্বার ব্যাখ্যা হলো তারা মসজিদ নিয়ে পর্যন্ত হট্টগোল বেশি করবে, আর মসজিদের মধ্যে পর্যন্ত হট্টগোল বেশি করবে। এই 2টি কাজ তারা শেষ জামানায় করবে। এটা গেল 8 নাম্বার। 9 নাম্বার, নবী বলেন ওই শেষ জামানার মানুষগুলা তাদের ওই এলাকার সবচাইতে দুশ্চরিত্র লোক ওই এলাকার নেতৃত্বে আসবে। 10 নাম্বার, নবী বলেন মানুষ মানুষকে ক্ষতি সম্মান করবে ক্ষতি থেকে, তার ক্ষতি থেকে বাঁচার কারণে। সদরে মুহতারাম হাজিরিন, 10 নাম্বার কথা বলতেছিলাম, মানুষ মানুষকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার কারণে।
মানুষ মানুষকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার কারণে। যেরকম আলহামদুলিল্লাহ আপনাদের বড়ুহা দক্ষিণপাড়া কুয়েতি মসজিদে এটা নাই, কিন্তু সারা বাংলাদেশের অনেক জায়গায় পর্যন্ত এরকম আছে, অমুককে প্রধান অতিথি না দিলেই ওই মাহফিলে হবে না। কথা কোন আছে না নাই? এই জন্য দেখেন মিলে গেছে, মানুষ মানুষকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার কারণে। 11 নাম্বার, শেষ জামানার মানুষ নবী বলেন তারা মদ পান করবে, হাজারো রকম মদের নাম দিয়ে তারা মদ পান করবে। নাউজুবিল্লাহ বলেন। 12 নাম্বার, নবী বলেন শেষ জামানার মানুষগুলা পাতলা পোশাক বেশি পরিধান করবে, রেশমি কাপড় বেশি পরিধান করবে। আল্লাহ নবী বললেন শেষ জামানার আমার এই উম্মতরা, তারা এই উম্মতদের মধ্যে এই শেষ জামানার নারীরা বেশি পাতলা পোশাক পর্যন্ত ব্যবহার করবে। পুরুষেরা বলা হবে তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে, আবার মসজিদ থেকে নামাজ পড়ে আবার বাড়িতে ফিরবে, কিন্তু তাদের পরিবারে খোঁজ নিয়ে দেখো, তাদের পরিবারে দিনের সিটা ফোটা পর্যন্ত নাই। হাজী সাহেব তাবলীগ করে আসছে, দেখবেন অনেক ভালো মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, অথচ খোঁজ নিয়ে দেখবেন তার পরিবারে দিনের সিটা ফিটা পর্যন্ত নাই। আর নবীজি বলেন নিসাউহুন কাসিয়াতুন আরিয়াত, আর তাদের পরিবারের মহিলাদের নারীদের এমন পোশাক তারা পরিধান করবে যে পোশাক পরার পরেও কেমন যেন তারা উলঙ্গ। পোশাক পরার পরে উলঙ্গ, এর দুটি ব্যাখ্যা। আপনারা এর চাইতে জোরে আওয়াজ দিয়ে কয়টি ব্যাখ্যা? 1 নাম্বার, এমন ছোট পাতলা পোশাক পরিধান করছে যে এই পোশাক পরা আর না পরা সমান। আর আরেকটি ব্যাখ্যা হলো এমন পাতলা পোশাক ব্যবহার করে যে তার চামড়া পর্যন্ত দেখা যায়, আর এমন খাটো ছোট পোশাক পরিধান করছে যে এই পোশাক পরা আর না পরা সমান। আর নবী বলেন ওই শেষ জামানার নারীদের আরেকটি বৈশিষ্ট্য হবে যে তারা তাদের মাথার চুলগুলো বাঁধবে উটের কুজের মতো। উটের কুজ যেরকম ডানে বামে হেলতে থাকবে, ওই নারীদের মাথার চুলগুলো ওরকম ভাবে ডানে বামে হেলতে থাকবে। নবী বলেন এর উদ্দেশ্য কি, এর মাকসাদ কি? নবী বলেন মুমিলাতুন মাইলাত, তার উদ্দেশ্য হলো এই নারীরা নিজে অপরের প্রতি আকৃষ্ট হয় আর অপরকে নিজের দিকে আকৃষ্ট করে। আর নবী বলেন এই সমস্ত নারীরা লাম ইয়াদখুলনাল জান্নাহ, এই সমস্ত নারীরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালাম ইয়াজিদনা রিহা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আল্লাহর নবী বলেন জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু যেই নারীরা এই গুণগুলা যেই নারীদের মধ্যে থাকবে, এই নারীরা জান্নাত থেকেও 40 বছরের দূরেও তারা অবস্থান করবে। এই সমস্ত নারীরা তো আরেকটা এখন ইদানিং দেখা যায় বুরকা বানাইছে, এটা শরীরকে পর্দা করার জন্য, অথচ এই বুরকা দিয়ে অনেক মানুষ ফ্যাশন পর্যন্ত করে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন যাদের পোশাক এরকম খাটো হবে তাদের নিসাউন কাসিয়াত, নিসাউহুন কাসিয়াতুন আরিয়াত, তাদের পোশাক পরা আর না পরা সমান। আর যাদের পোশাক পাতলা হবে যেই নারীদের, এই নারীদের পোশাক পরা আর না পরা সমান। আর তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো যে যারা মুমিলাতুন মাইলাত, নিজে এই চুল দিয়ে নিজে অপরের প্রতি আকৃষ্ট হয় এবং অপরকে নিজের প্রতি আকৃষ্ট করে। নবী বলেন এই সমস্ত নারীগুলা লাম ইয়াদখুলনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন এই সমস্ত নারীগুলা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালাম ইয়াজিদনা রিহা, এমন কি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এই মুসলমান, জান্নাতের ঘ্রাণ তো 40 বছরের দূরে থেকে পাওয়া যায়, এই নারীরাও জান্নাত থেকে 40 বছরের বেশি দূরত্বে থাকবে। আল্লাহ পাক অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী, দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায় দেন। বলেন আমিন। তো 12 নম্বর বলতেছিলাম,
13 নম্বর নবী বলেন যে এই শেষ জামানার নর্তকীদের প্রতিষ্ঠিত করা হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী বললেন এই শেষ জামানার নারীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। নবী বললেন বিভিন্ন ধরনের নায়িকাদের পিছনে মানুষ ঘুরবে আর বিভিন্ন ধরনের গায়কের পিছনে মানুষ ঘুরবে। আর 14 নম্বর নবী বললেন যে এই শেষ জামানায় গান বাজনা ব্যাপক আকার ধারণ করবে। বিয়ে শাদীর মধ্যে, বিয়ে শাদী এটা একটা ইবাদত, কিন্তু এর মধ্যে দেখবেন বক্স এনে গান বাজনা বাজায় কি বাজায় না। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, বলি আমিন। আর 15 নম্বর নবী বলেন এই শেষ জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে লানত করতে থাকবে। এটা গেল কিয়ামতের পূর্বে এই 15টি কাজে যখন মানুষ লিপ্ত হবে। নবী বলেন ইদা ফাআলাত উম্মতি খামসা আশরাতা খাসলাতান বিহাল বালা, যখন কিয়ামতের পূর্বে মানুষগুলা এই 15টি কাজে লিপ্ত হবে তখন ওই সমাজের মানুষদের উপর আল্লাহর আযাব নির্ধারিত হয়ে যাবে। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী হয়ে বারবার দোয়া করতেন আল্লাহর কাছে, তাওফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী হয়ে বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো রব্বে করিম আমাকে মুসলমান মরণ দান করিয়েন আর মুসলমানদের ঈমানদারদের সঙ্গে আমাকে হাসর নাসর করায়েন। আল্লাহ পাক আমাদেরকে ওই ঈমানদার সঙ্গে, মুসলমানদের সঙ্গে, ঈমানদারদের সঙ্গে হাসর নাসর করেন, বলেন আমিন। তাহলে দেখেন, তাহলে ঈমানদার হইতে কি করা লাগবে আর ঈমানদারদের মৃত্যু কি কেমন হয়। একটি হাদিস শোনাবো আমি আপনাদেরকে। এই হাদিস বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ানিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই হাদিস বর্ণনাকারী নবীজির বিখ্যাত সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন খরজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন কয়েকজন সাহাবী আল্লাহর নবীর সঙ্গে এক আনসারী সাহাবার জানাজা করার জন্য বের হলাম। ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, এই বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা একদিন একজন আনসারী সাহাবী ভাই মারা গেছে, এই আনসারী সাহাবী ভাইয়ের জানাজা করার জন্য নবীর সঙ্গে আমরা সবাই বের হইলাম। সাহাবীর বাড়ি হলে মদিনায়। আমরা সবাই, এই বারা ইবনে আযিব বলেন আমরা সবাই এই মদিনায় সাহাবী মারা গেছে, নবীর সঙ্গে এই সাহাবীর জানাজা করার জন্য বের হইলাম। কিন্তু যেখানে তাকে কবর দাফন করা হবে এই কবরস্থান পর্যন্ত আমরা পৌঁছে গেলাম। এরপর মুহতারাম হাজিরিন সকলে এদিকে তাকান, কথা বুঝতেছেন না? এইবার বললেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা কয়েকজন সাহাবী আল্লাহর নবীর সঙ্গে ওই সাহাবীকে যেখানে দাফন করানো হবে ওই সাহাবীর কবরের স্থানে আমরা দাঁড়িয়ে গেলাম আর নবীজিও ওখানে বসে পড়লেন। আমাদের সকলের মনটা বড় খারাপ, কারণ আমাদের একজন আনসারী সাহাবী ভাই মারা গেছে। এরপর বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আমরা মদিনায় রওনা করলাম, আমাদের একজন আনসারী সাহাবী ভাই মারা গেছে। আমাদের মনটা বড় খারাপ, কারণ একজন আনসারী সাহাবী ভাই মারা গেছে। এই আনসারী সাহাবী ভাইয়ের জানাজা করার জন্য আমরা সবাই বের হলাম, নবীও আমাদের সঙ্গে। এরপর হাতের মধ্যে একটা লাঠি নিয়ে, এখন পর্যন্ত কবরটা খনন করানো শেষ হয় নাই, নবীজি একটা হাতের মধ্যে লাঠি নিয়ে
ওই জমিনের উপর দিয়ে আঁকা আঁকি করতেছেন। এরপর নবীজি অনেকক্ষণ পর্যন্ত মাথা মুবারক নিচের দিকে নেয় না, নিচের দিকে দিয়ে আল্লাহ নবীজি মাথা মুবারক পর্যন্ত অনেকক্ষণ পর পর্যন্ত উপর দিকে পর্যন্ত উঠায় না। কিছুক্ষণ পর আল্লাহ নবীজি মাথা মুবারক উপর দিকে উঠায়া বললেন, এ সাহাবায়ে কেরাম, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। নবী বললেন, এ সাহাবী কেরাম, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। নবীজি বললেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি দুইবার কিংবা তিনবার বললেন, এই সাহাবায়ে কেরামের দল, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এরপর নবী বলেন, শোনো, একজন ঈমানদার বান্দার যখন দুনিয়া থেকে আখিরাতের দিকে রওনা দেয়, হাসরের দিকে রওনা দেয়, এই ঈমানদার বান্দার মৃত্যুটা কেমন হয়? নবীজি হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নাল আবিদাল মুমিনা ইযা কানা ফিল কিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। নবী বলেন, একজন ঈমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে আখিরাতের দিকে রওনা দেয়, দুনিয়া থেকে হাসরের দিকে রওনা দেয়, এই ঈমানদার বান্দার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে একদল ফেরেশতা তার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর নবী বললেন, নাযালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, আসমান থেকে একদল ফেরেশতা তার বাড়িতে পাঠিয়ে দেয়। এবার নবী বললেন, আসমান থেকে নাযালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, আসমান থেকে একদল ফেরেশতা তার বাড়িতে পর্যন্ত পাঠিয়ে দেয়। নবী বলেন, এই ফেরেশতাদের চেহারা কেমন হয়? আল্লাহর হাবিব বলেন, এই ফেরেশতাদের চেহারা হয় আকাশের সূর্য যেরকম ঝলমল করে, আকাশের সূর্য যেরকম ঝলমল করে আলোকিত হয়। নাযালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, এই একদল ফেরেশতাদের চেহারাও এরকম আলোকিত হয়। এরপর নবী বললেন, এই একদল ফেরেশতারা এই মুমূর্ষ ঈমানদার বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। যত দূর পর্যন্ত মাতবাসরিহি এই ঈমানদার বান্দার দৃষ্টি যাবে, এই আসমান থেকে যে একদল ফেরেশতা আসছে, আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন, এ ফেরেশতারা যাও, তোমরা যাও, কারণ আমার ঈমানদার বান্দা তো দুনিয়া থেকে হাসরের দিকে আখিরাতের দিকে আসতেছে, তোমরা গিয়ে আমার বান্দার আত্মাকে স্বাগত জানিয়ে দিয়ে আসো। এবার যখন এই বান্দার আত্মারা নেওয়ার জন্য আসমান থেকে একদল ফেরেশতারা আসে, এই ঈমানদার বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, দুটি লাইন হয়ে এই ঈমানদার বান্দার সামনে দিয়ে পর্যন্ত দাঁড়িয়ে যায়। এরপর বলেন তো দেখি, আত্মা যে বাহির করে উনি কে? আজরাইলকে আমরা কিভাবে চিনি? যিনি আমাদের ভিতর থেকে আত্মা কবজ করে, ওনার নাম কি? মালাকুল মউত। এবার নবী বললেন, এরপর যখন আল্লাহ তাআলার মালাকুল মউত ফেরেশতারা যখন এই বান্দার আত্মাকে কবজ করার জন্য আসে, এই ঈমানদার বান্দার সঙ্গে দুটি এই ঈমানদার বান্দার আত্মাকে কবজ করার জন্য মালাকুল মউত আসমান থেকে, জান্নাত থেকে দুটি জিনিস নিয়ে আসে। এক নাম্বার নবী বলেন, মাহু কাফলুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। এই বান্দার আত্মাকে কবজ করার জন্য মালাকুল মউত আসমান থেকে, জান্নাত থেকে একটা কাফনের কাফন আর একটা ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ আর একটা আতরের কৌটা নিয়ে এই মুমূর্ষ ঈমানদার বান্দার কাছে এসে যায়। এবার যখন ঈমানদার বান্দার কাছে এসে যায়, এরপরে নবী বলেন, এই ঈমানদার বান্দার মৃত্যুটা কেমন হবে?
এবার এই মালাকুল মউত ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদাহ। আর এক বর্ণনার মধ্যে আছে, এই মালাকুল মউত বান্দার এই মালাকুল মউত এই ঈমানদার বান্দার আত্মারা বাহির করার জন্য ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে প্রশংসনীয় আত্মা তুমি বের হয়ে আসো। কারণ যেই আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে ওই আল্লাহর দিকে তুমি বের হয়ে আসো। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন এই ঈমানদার বান্দার আত্মারা কেমনে বের হবে? এই ঈমানদার বান্দার আত্মারা বাহির হবে, আল্লাহর নবী বলেন যে একটা বোতলের মধ্যে যদি পানি থাকে আর এই বোতলের মুখটা খুলে দেওয়া হয়, পানিটা যেরকম আস্তে আস্তে বের হবে, এই ঈমানদার বান্দার আত্মারাও এর চাইতেও সহজে বের হয়ে আসবে। একটু জোরে বলেন। এরপর নবী বললেন, একজন ঈমানদার বান্দার কাছে যখন মালাকুল মউত আসে, মাহু কাফলুন মিন আকফানিল জান্নাহ, জান্নাত থেকে একটা কাফনের কাফন নিয়ে আসে, আর হানুতুম মিন হানুতিল জান্নাহ, আর একটা আতরের কৌটা নিয়ে এসে এই ঈমানদার বান্দার আত্মারা কবজ করে। এরপর যখন নবী বললেন ঈমানদার বান্দার আত্মারা কবজ করে, কবজ করার পর এই ঈমানদার বান্দার আত্মাকে ওই জান্নাত থেকে যে মাহু কাফলুম মিন আকফানিল জান্নাহ, জান্নাত থেকে যে কাফনের কাফন নিয়ে আসছে, এই ঈমানদার বান্দার আত্মাকে প্যাকেটিং করে উপরে আসমানের দিকে নিয়ে যাইতে লাগবে। এবার নবী বললেন, আসমানে নিয়ে যাওয়ার পর আসমানের প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতাকে মালাকুল মউত বলবে, আমরা তো জমিন থেকে একজন ঈমানদার বান্দার আত্মাকে নিয়ে আসছি। এইবার প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহকে বলবে, রব্বে করিম, দুনিয়া থেকে তো একজন ঈমানদার বান্দার আত্মাকে নিয়ে আসছে, আমি কি দরজা খুলবো কিনা? আল্লাহ পাক ডাকতে বলে, এ ফেরেশতা, এ ফেরেশতাদের দল, এরা তো এই মালাকুল মউত আমার ঈমানদার বান্দার আত্মা কবজ করে নিয়ে আসছে, তোমরা প্রথম আসমানের দরজা খুলে দাও। সরকার দো আলম নবী বলেন, এরপর প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, দ্বিতীয় আসমানের দরজা পর্যন্ত খুলে দেওয়া হবে, তৃতীয় আসমানের দরজা পর্যন্ত খুলে দেওয়া হবে, চতুর্থ আসমানের দরজা পর্যন্ত খুলে দেওয়া হবে, পঞ্চম আসমানের দরজা পর্যন্ত খুলে দিবে, ষষ্ঠম আসমানের দরজা পর্যন্ত খুলে দিবে, সপ্তম আসমানের দরজা পর্যন্ত খুলে দিবে। এরপর এক পর্যন্ত সপ্তম আসমানের দরজা যখন খুলে দিবে, এই মালাকুল মউত একমাত্র এই ঈমানদার আত্মাকে নিয়ে উপরে একমাত্র আল্লাহর কাছে নিয়ে যাইবে। এরপর সপ্তম আসমানের দরজা যখন খুলে দিবে, দেওয়ার পরে আল্লাহ তাআলার কিছু নৌকট্যবান ফেরেশতা থাকবে। এবার আল্লাহ তাআলার নৌকট্যবান ফেরেশতারা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, এত সুন্দর সুঘ্রাণ এই বান্দার আত্মার ভিতর থেকে বের হয়, আমরা একটু এই বান্দার আত্মার ব্যাপারে জানতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কিরামান কাতিবিন কে ডেকে বলবে, হে কিরামান কাতিবিন, আমার এই বান্দা দুনিয়ার মধ্যে কোন মসজিদের মুসল্লি ছিল, কোন মসজিদের সভাপতি ছিল, কোন এতিম অসহায় গরিবদের পাশে দাঁড়াইছে, এই বান্দার ভালো আমলগুলা তোমরা তুলে ধরো। এইবার যখন কিরামান কাতিবিন এই বান্দার ভালো আমলগুলা তুলে ধরবে, এবার আল্লাহ বলবে, আমি আল্লাহ আং সাদাকা বিহি, সত্যায়ন করলাম আমার এই বান্দা সত্যবাদী। এবার আল্লাহ তাআলা বলবে,
এই ফেরেশতাদের দল, আমার বান্দারা আত্মারা কবরের মধ্যে দিয়ে আসো, কারণ আমি আল্লাহ ওয়াদা করেছি বনি আদমকে আমি আল্লাহ সৃষ্টি করব মাটি থেকে, আবার আমি আল্লাহ বনি আদমকে ওই মাটির মধ্যে ফিরিয়ে দিব। আমি আল্লাহ বনি আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে, আবার আমি আল্লাহ বনি আদমকে আবার মাটির মধ্যে ফিরিয়ে দিব। আবার আমি আল্লাহ হাসরের ময়দানে বনি আদমকে ওই মাটি থেকে উঠাইব। এই জন্য যাও, কবরের মধ্যে তো ফেরেশতা যাবে, তোমরা তার আত্মারা কবরের মধ্যে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ফায়াতিয়ানিহি মালাকান, এইবার কবরের মধ্যে দুটি ফেরেশতা যাবে। যখন মালাকুল মউত এসে পড়বে, আত্মারার প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব সবাই যখন এসে পড়বে, এই ইমানদার বান্দার কাছে তখন মালাকুল মউত যাবে। এই ইমানদার বান্দার কাছে তখন মুনকার নাকির ফেরেশতা যাবে। আরে জানি না, এরপর যাওয়ার পর মুনকার নাকির ফেরেশতারা এই বান্দাকে বসাইবে। ফায়াতিয়ানিহি মালাকান আসওয়াদান আজরুকান, এই ফেরেশতাদের এই মুনকার নাকির ফেরেশতাদের চেহারা হবে আসওয়াদান। নবী বলেন এই মুনকার নাকির ফেরেশতাদের চেহারা হবে বড় কালো ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন জীবনেও কোনোদিন ওরকম কালো মানুষ আমি কোনোদিন দেখি নাই। আর এই মুনকার নাকিরদের আসওয়াদান আজরুকান, আর তাদের চোখটা হবে নীল বর্ণের। এবার যাওয়ার পর এই বান্দাকে বসাইবে। আরে জানি না কে যেন জীবনের শেষবারের মতো নিজের মাকে এরকম ভাবে কবরের মধ্যে দিয়ে আসছে। জানি না শেষবারের মতো নিজের মাকে এই শীতের মধ্যে পাতলা তিনটা কাফন দিয়ে শেষবারের মতো মাকে বিদায় দিয়ে আসছে। চেহারাটা কিবলার দিক দিয়ে মাকে জীবনের শেষবারের মতো বিদায় দিয়ে আসছে। বড় অসহায়ের মতো মাকে বিদায় দিয়ে আসছে। জীবনে আর একবার পর্যন্ত তো মা বললে মা ডাক দিতে পারবে না। জানি না কে যেন বড় অসহায়ের মতো বাবার কবরের মধ্যে বাবাকে শেষবারের মতো চেহারাটা কিবলার দিকে দিয়ে চলে আসছে। আত্মীয় স্বজন যখন সকলে চলে আসবে, আসার পর ওই বান্দার কাছে নবী বলেন ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা যাবে। এর চাইতে জোরে আওয়াজ দিয়ে কোন কয়জন ফেরেশতা যাইবে? এইবার যাওয়ার পর এই বান্দাকে বসাইবে। বসানোর পরে এক নাম্বার প্রশ্ন করবে। এই বান্দাকে বসার পর এক নাম্বার প্রশ্ন করবে, ডাক দিয়ে বলবে এ ইমানদার বান্দা, মার রব্বুকা, তোমার রবকে। এই ইমানদার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ। এর চাইতেও আওয়াজ দিয়ে কোন আমাদের রবকে। ইমানদার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আবার বলবে ওমা দিনুকা, তোমার ধর্ম কি, দিন কি? ইমানদার বান্দা জবাব দিয়ে বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আবার ৩ নাম্বার প্রশ্ন করবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে নবী হিসাবে একজন মানুষকে পাঠিয়েছি চিনোনি? এই ইমানদার বান্দা জবাব দিয়ে বলবে হাদা মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটা তো হলো আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলবেন আনসাদাকা আবদিহি, আমি সত্যায়ন করলাম আমার এই বান্দা সত্যবাদী। যেহেতু আমার ইমানদার বান্দার পুষ্ট ছিল কবরের মধ্যে ৩টি, পুরস্কারও দাও ৩টি। ১ নাম্বার পুরস্কার দিবে, নবী বলেন আফরিশুহু মিনাল জান্নাহ, ইমানদার বান্দাকে কবরের মধ্যে ১ নাম্বার পুরস্কার দিবে
ইমানদার বান্দাকে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। নবী বলেন 2 নাম্বার পুরস্কার দিবে, আলবিসুহু মিনাল জান্নাহ, ইমানদার বান্দাকে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে, জান্নাতের পোশাক বিছাইয়া দিবে। 3 নাম্বার, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই ইমানদার বান্দার জন্য কবর থেকে আসমান পর্যন্ত একটা দরওয়াজার ব্যবস্থা করে দিবে। এটা হলো ইমানদার বান্দার মরণ। আল্লাহ পাক আমাদের সকলকেই ইমানদার হিসাবে কবুল করেন, বলি আমিন।